আমার স্বামীকে ধরলে আসছেন। আমার স্বামী কি হয়েছে? আপনার স্বামী পাটের বস্তা তুল থেকে পড়ে গেছিল। আমরা সবাই মিলে ধরে ডাক্তার বাড়ি লিখেছিল। ডাক্তারে ওষুধ দিয়েছে, কিন্তু আপনার স্বামী রোজা আছে বলে ওষুধ খায়নি। ইফতারের পরে ওষুধগুলো খাই দিয়ে। ঠিক আছে। এই তুমি যে মহাজনের কাছে কাজ করো, তার কাছে কাজ বাদ দি কার কাছে কাজে গেছিলেন তাই বলো। আমি ওই মহাজনের কাছেই কাজে গেছিল। মিথ্যে কথা বলো না। ওই মহাজনের ম্যানেজার এসেছিল, 29 দিনকার টাকা আমাদের সবারই ভালো ভালো পোশাক দিয়েছে। তুমি সত্যি বলছো? তোমার বিশ্বাস হচ্ছে না? এই দেখো দেখো কতগুলো টাকা দিয়েছে। এত সুন্দর মহাজনের কাজ তুই অন্যজনের কাজে গেছিলি। রোজা ভেঙে ওষুধটা খাও, সুস্থ হয়ে কাল দুপুরে মহাজনের কাছে যেতে হবে। রোজা ভাঙলে মহাজন রাগ করবে। এই রোজাটা ওই মহাজনেরই কাজ। তার মানে এক মাস আগে আমি সব্বরই কাছে কাজের লেগে ঘুরেছি, কিন্তু কেউ আমাকে কাজ দেয়নি। তাই আমি গাছতলায় বসে 29 দিন শুধু আল্লাহর কাছে কেটেছি। আর তুমি আমাকে রোজা ভাঙতে বলছো? আজ আমি বুঝতে পেরেছি গো, জীবনে নামাজ রোজা না করি আমি কত ভুল করেছি।